ঈদ মানে আমাদের কাছে খুশির আমেজ। আর ঈদ উপলক্ষে আমাদের এই দিক, শুধু আমাদের এই দিক নয়, প্রায় প্রতিটি জায়গায় বসে মেলা। আসলে উৎসবের ক্ষেত্রে মেলাটিও একটা গুরুত্বপূর্ণ স্থান নিয়ে নেয়, আনন্দের ক্ষেত্রে একটা প্রাণমতো রূপ দিয়ে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। গত শুক্রবার হঠাৎ প্ল্যানিং আমাদের, এই যে দাদা ভাবিগুলো এসেছিলো তাদের সঙ্গে, যে বাঁকড়ায় যাবো ঘুরতে। আমাদের বাড়ি থেকে 40 মিনিটের রাস্তা, কিন্তু ঈদ উপলক্ষে এত জ্যাম হচ্ছে রাস্তায় যে কি বলবো। তো এই 20 মিনিটের রাস্তা বা 40 মিনিটের রাস্তাটাকে আমাদের লেগে গেল 1.5 ঘন্টা। তো ফাইনালি অনেকক্ষণ ড্রাইভ করার পর পৌঁছাতে পারলাম মেলায়। আর মেলায় গিয়ে দেখলাম যে কী পরিমাণ ভিড়। আসলে আমাদের আশেপাশে যত মেলা বসে তার মধ্যে বাঁকড়া মেলা হচ্ছে সব থেকে বেশি বড়। এখানে এমন কোনো রাইড নেই যে বসে না, এমন কোনো খাবার স্টল নেই যে নেই, আর এমন কোনো অর্নামেন্টস নেই যে দোকান নেই। তো সব কিছু মিলিয়ে জমজমাট একটা ব্যাপার। সব থেকে বড় ব্যাপার হলো এই মেলাতে নাগরদোলা বসেছিল 3 রকমের, একটা ছোটদের, একটা মিডিয়াম, আর একদম বড় হচ্ছে এটা। কি সুন্দর লাইটিং করেছে, মানে দেখার মতো লাগছিল। আর সত্যি বলতে মেলায় যাবো আর নাগরদোলা চড়বো না তাই কখনো হয় নাকি, সে যতই ভিড় হোক না কেন। আর প্রথমে আমরা মেলাটাকে একটু ভালো করে চারিদিকটা দেখে নিচ্ছিলাম, কারণ কি বসেছে, কোনটায় চড়া যায় এইসব আর কি। কিন্তু যে পরিমাণ ভিড়, আর রাইডগুলো চড়ার জন্য এত পরিমাণ লাইন, সেখানে একটা চড়তে গেলে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে। যেহেতু আমাদের বাড়িও ফিরতে হবে তাই সম্ভব নয়, তবুও চেষ্টা করলাম যে নাগরদোলাটাই চড়বো। মেলায় এসছে, নাগরদোলা চড়বো তাই কখন হয়। তো ফাইনালি আমরা এই দেখো কোথায় লাইনটা দিয়ে আছে এখনও, মানে এই জায়গায় পৌঁছাতে হবে। কতক্ষণ টাইম লাগবে জানি না, বুঝতে পারছিলাম না। তবে যেহেতু 4 জন করে বসার ছিল, তো অনেকটাই দ্রুত আমরা বসার সুযোগ পেয়েছিলাম। তো আমরা তার আগে দেখি এই যে জায়গার, এই যে রাইডটা, এটাই আমার মা বারবার বারণ করে দিয়েছে। যেহেতু আগের বছরে চড়েছিলাম, কিন্তু এবছরে আমাদেরকে বারণ করে দেওয়া হয়েছিল যে কোনো কিছুতে না চড়ার জন্য। কিন্তু মন কি আর মানে, যাই হোক ওটাই চড়লাম না, কিন্তু নাগরদোলাটাই তো চড়বই। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করছিলাম যে কখন আসবে আমাদের বসার। তো ফাইনাল পেলাম চড়ার জন্য সিট। তো আমরা বেশ আনন্দ করছিলাম, ভালো লাগছিল। যতটা উঁচু লাগছিল, যতটা ভয় লাগার ছিল, কিন্তু ততটা ভয় লাগেনি, কারণ এত সুন্দর ওইটা রাউন্ড করে ঘেরা আছে নাগরদোলাটা, তো সেখানে ভয় লাগার কোনো কথাই নয়। তাই একটু ভয় করছিল, কারণ অনেকটা উঁচু ছিল নাগরদোলাটা, কিন্তু আমার খুব ভালো লাগছিল। আর এই নাগরদোলা থেকে বসে বসে পুরো লোকেশনটা জাস্ট দেখো, এত বড় স্থান নিয়ে, মানে এত বড় জায়গা, পুরোটাই একটা জায়গা যদি একটু ফাঁকা থাকে, মানে হই করছে লোকে, মানে ভিড়। আর এইদিকে একটা বসছে, ওটাকে গোলা খেলা বলি আমাদের এখানে, যায় না, যেখানে বাইক, তারপর হচ্ছে মারুতি, সব গোলার মধ্যে রাউন্ড করে চালায়। তো যাই হোক, তারপরে আমরা নাগরদোলা থেকে নেমে গেলাম, কিছু খেতে হবে তো, খিদে পেয়ে গেছিলো, তাই চলে গেলাম ফুচকা খেতে। এখানে বিভিন্ন ধরনের, মানে বিভিন্ন ভ্যারাইটিসের ফুচকা, চকলেট ফুচকা থেকে, জল ফুচকা থেকে, দই ফুচকা থেকে, কি নেই। তো আমাদের ইচ্ছা ছিল যে না, দই ফুচকাটাই খাবো। তো এই যে কাকু বানিয়েছিল দই ফুচকা, আর ফাইনালি আমরা দই ফুচকাটা বেশ আনন্দ করে খাচ্ছিলাম, কারণ দই ফুচকা খেতে কার না ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে। তো বেশ খাওয়াটা এনজয় করছিলাম, চারিদিক দেখছিলাম। বাড়ি ফিরতে হবে এবার, যেহেতু ওই রাস্তা দিয়ে আসতে ভাবলাম দুবাই সিটিটা একটু দেখাই যাক। তো ফাইনালি দুবাই সিটিটা ঘুরে এলাম আর কি। আজকের ব্লগটা এভাবে, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে, পেজটি ফলো করে দিয়ে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিও। টাটা।